সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি শুভম এক্সপি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি খেলছি রিপার ওয়েপেন নিয়ে। আমি 3টি রিপার ওয়েপেন বের করছি। যে এই আমি খেলতেছি জিয়াংসু, সার্জ আর হইলো হংজু। এই 3জনের রিপার ওয়েপেন আমি বের করছি। এখানে আমি জিয়াংসু নিয়ে খেলছি। এই মারলাম বেসিক, আবার বেসিক, একটা দেন ডাউন, তারপরে এই স্পেশালটা লাগে নাই। ওর শ্যাডোটার থেকে কি বাঁচাটা বাঁচছি আমি ফার্স্ট রাউন্ডে। ওর সাথে আমার 3টা ম্যাচ হয়। ও আমার দুইবার, ও আমার একবার রিম্যাচ দিছে, আমি ওর একবার রিম্যাচ দিছি। দেন আরে ভাই ভাই তোমরা দেখতেই পারছো আমার হেলথ আর ওর হেলথ, জিয়াংসু অ্যাডভান্টেজ। বাট এইখান থেকে আমার বোকামিটগুলো শুরু হয়। আর এই যে ভ্যাম্পায়ার ওয়েপেনের কারণে যে হিলিং পাওয়া যাইতেছে হালকা একটু যে দেখা যায়। এই যে এই জায়গায় শ্যাডোটা মাইরা দিছে, মাইরাই আমার অবস্থাটা খারাপ করে দিছে। এই যে এই জাম্প কিকটা লাগলেই মেরে দিত, বাট জাম্প কিকটা লাগে নাই। এই যে এই সাথেই আমার মেরে ফেলাইছে। শিট ভাই, এরম হইলে বিরক্তই লাগে। আমার হেলথ কত বেশি, ওর হেলথ কত কম, তাও ওই জিতে গেল। অবশ্য নেক্সট রাউন্ড আমি হংজু নিয়ে খেলছি। হংজুরও ভ্যাম্পায়ার ওয়েপেন আছে আমার কাছে। এই যে ওর হাতে তোমরা দেখতেই পারতেছো। এই 3টা ভ্যাম্পায়ার ওয়েপেনই বের করতে পারছি, বাকি আরও করবো দেখি। এইখানে অপোনেন্ট ভাই খালি কর্নার ট্র্যাপ করে, মানে এই পোলাটা খালি কর্নার ট্র্যাপ করে। পোলা নামাইয়া কইতে পারি না তো, আমের পোলাই হবে। মেয়েরা সচরাচর গেম খেলে না। আর ভাই আমার তো মাঝখানে সেকেন্ড রিম্যাচে আমার এই যে এই জায়গায় আমি জাম্প করতে যাই, জাম্প কিক করে ফেলাই, মানে জাম্প কিক করতে যাই ই করে ফেলাই। এই জায়গায় একটা স্পেশালের সাথে সাথেই শেষ। ওর নেক্সট ক্যারেক্টার হলো সার্জ। এই যে বাইরে ভাই সার্জ যে আমার কি পিটাইছে তোমরা দেখলেই বুঝতে পারবা। মানে ও প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে রেঞ্জ অ্যাটাক মারে। আমি ওই ফার্স্ট রাউন্ডে অনেকগুলো গ্র্যাপ নিয়েছি ওর কাছ থেকে, বাট তাও দিচ্ছে। এই গ্র্যাপ নেওয়ার পর কিকটা কেমনে করে দিল কি জানি। আমি তো ডাউন মারছি, ডাউন মারলে তো লাইগা যায়, ও সবসময় লাগে না। আর সার্জের ভাই শ্যাডো অনেক তাড়াতাড়ি কি জানি চার্জ হয়। আর ওই যে আনইনভিনসিবিলিটি ট্যালেন্ট আছে, শ্যাডো ফর্মে গেলে হিলিং হয়। আর যে হুইল সাসপেন্ড, মানে এই হুইল সাসপেন্ডের ইউজ কইরাও আমার অনেক ড্যামেজ দিছে সামনের ম্যাচগুলায়, তোমরা দেখতে পারবা সামনে গেলে। এই যে আবার কর্নার ট্র্যাপ, আমি তো বলদার মতো খেলছি, আমি বুঝি নাই ফার্স্টের দিকে যে এই কর্নার ট্র্যাপে হুদাই আমার ব্লকের মধ্যে মেরা কিছু করতে পারবো। আর এই জিনিসটা বুঝলাম না, সবগুলো ভ্যাম্পায়ার ওয়েপেনের কিক আর রেঞ্জ অ্যাটাকে হয় না, কিক আর রেঞ্জ অ্যাটাকে হিল হয় না। এই জিনিসটা খুব খারাপ লাগছে আমার কাছে। এই যে দেখছো ভাই, এর সাথেই ওর সার্জও শেষ। নেক্সট ওর কিবো মনে হয়। এই রাউন্ড আমি জিতছি পুরোটা। কিবোর্ড আমি দিয়ে মারতে পারিনি, আমার এই যে সবগুলো রেঞ্জ অ্যাটাক ফার্স্ট মারে। আমি কাইন্ড অফ ক্যাম্পিংয়ের মতোই করছি, কারণ দেখা অপোনেন্ট খালি জাম্প কিক করে, এত জাম্প কিক করলেও তো চলে না, তাই না? যে আমার এই 105 এসছি, আমি আর কিছু করতে পারিনি, ওই বেসিকের সাথে আমার বাইরে ফেলেছি। তারপর নেক্সট রাউন্ড শুরু হয়েছে সার্জ আর কিবোর্ড। তারপর কিবোর্ড বেসিক দিয়ে স্টার্ট করছে, লাগে গেছে। দেন আমি আরেকটা গ্র্যাপ নিছি, দেন ডাউন, দেন আপার লাগছিল, হ্যাঁ লাগছিল। বাইরে ভাই আমি কিবোর্ড শ্যাডো কানেক্ট করতে পারি না যখন খেলি কিবোর্ডে নিয়ে। যেন রেঞ্জটা লাগে নাই, ভাবছি লাগে যাবে, ওর রেঞ্জটা লাগে যায়, ওর মানে প্রত্যেকবার ওর রেঞ্জটা লাগে। আর কিবোর্ড শ্যাডো যে কি তাড়াতাড়ি চার্জ হয়, এর সাথেই
ই ওর আফটার লাইফে চলে গেছে কি ও দেন এই শ্যাডোটা লাগে নাই ওর লাগলেই অনেক খারাপ অবস্থা হয়েছিল এর সাথেই ওর শেষ নেক্সট রাউন্ড সো গাইস এই যে নেক্সট ম্যাচ আমি জিয়াংসু নিয়ে খেলছি এইবার আরও সেম টু সেম লিঙ্ক তাই এই ম্যাচে আমি খালি ওর লিঙ্কডারে মারতে পারছিলাম দুটো এগুলোকে এই লিঙ্কডারে খালি মারতে পারছি দেন ও মানে মেরে ফেলাইছে এই জায়গা এই হ্যাভিটা লাগলে অনেক ড্যামেজ হতো গাইস নেক্সট ভাই আমি ভাবছি আমি এখন জিয়াংসুর কম্বো বানবো অল টাইম এই জিয়াংসুর ইসে যেমন বুচারের ট্যালেন্ট আছে যে শ্যাডোতে ড্যামেজ হয় না তারপরে ইউকার ট্যালেন্ট আছে যে শ্যাডোতে হিলিং হয় তারপরে ফায়ার গার্ডের ট্যালেন্ট আছে শ্যাডোতে ড্যামেজ হয় না তেমন জিয়াংসুরও দরকার আছে ভাই আসলে এই জায়গা আমি কিকটা যদি আগে মেরে দিতে পারতাম তাই দেখছিলাম এই জায়গা আমি ফার্স্ট জাম্প কিক করতে যাই আমার হয়ে গেছে এই নর্মাল কিক হয়ে গেছে নেক্সট ম্যাচে এই যে ভাই আমি ওই একটা ম্যাচও জিততে পারিনি মানে একটা ম্যাচ পুনরায় জিতছিলাম গাইস সার্চ দিয়ে মানে লিঙ্গে মারছিলাম তো গাইস ফার্স্টে হেভি না আপার লাগিয়েছে স্পেশাল লাগে নাই স্ল্যাশিং স্ট্রাইক আছে এটা লাগাইছে আমার ভাই তাও হেভি 686 ক্রিটিক্যাল ড্যামেজ এই জায়গা আমি শ্যাডো নিয়েছিলাম নিয়েছিলাম এই যে জায়গা গ্র্যাব নিয়ে আর একটু ডাউন অ্যাটাক করছি তারপরেও আমার ফার্স্ট মেরেছি তারপরে হেভি করছে মানে আমি ভাবি ওর সেকেন্ড শ্যাডো মারবে বাট মারে না হেভি কইরা দেয় বা অন্য অ্যাটাক কইরা দেয় পাই তবে এই জায়গা অনেক মশা গাইস এই যে এই জায়গা মারছি ওরে এই যে এই রাউন্ডটা আমি খালি জিতছি কোন রকমের বাকিও 2 ম্যাচ আমার কেমনে জানি দিছে হারায়া এই যে শুরু গাইস তারপরে এই যে এই লাল হ্যামার যেটা সেটা হইলো আমি আর এই সাইডে যেটা নর্মাল ওয়েপেন যেটা ওইটা হইলো অপোনেন্ট আরে ভাই সার্জ মোটামুটি ভালোই হেলথ গেইন করে और এই ভ্যাটালিটি ক্রাশেস না কি জানি নাম ওয়েপেনের এইটা ভ্যাম্পায়ার ওয়েপেনের যে হলো ভ্যাম্পায়ার মোড ছিল চলে গেছে তারপরে গাইস এটা যে আমি ক্যান্সেল করছি আগেরটা আমার ক্যান্সেল করা ঠিক হয় নাই এই যে এই জায়গার থেকেও আমার বাজাইতে মারতে মেরে গেছি এই যে এইখানে আমার শ্যাডোটা নিয়ে পরে রেঞ্জ মারা লাগছিল আমি তো ভাবছি যে রেঞ্জ মারার সাথে সাথে শ্যাডো নিয়ে যাবো আমি তো ভুলেই গেছি যে মানে এই যে সার্জের শ্যাডো একটু আস্তে আস্তে আসে দেন এই ম্যাচও আমার অনেক ফালতুভাবে মারছে পরে ভাই এই ম্যাচও আমি হাইরে গেছি আসলে ফাস্ট ফরওয়ার্ড করে আগে দিই তাই তো গাইস এর সাথেই এই জায়গা আমি হেলথ গেইন করি নাই কিছু বাট আমার হেলথ আমার দিচ্ছে এই সাথেই হ্যাবিটের সাথে আমার মাইকে দিচ্ছে গাইস কর্নারে